আচ্ছা একটু কষ্ট হলো আছে পানি এমনি খালো ভিতরে অবশেষ তো পানি নিয়ে আসতো ছোট বউটা আছে না ভাই ওই ছোট বউটা করে নিয়েছে দুইটা পানি দিতে হবে, পানি না দিলে মারা যাবে না, রাতে তো ছাড়া যাবে না। মিলন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। আজকে পাখি উদ্ধার হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রায় 40টার অধিক শালিক পাখি উদ্ধার করা হয়েছে। এগুলো মূলত বিভিন্ন হোটেলে, এই হোটেলে পাখির মাংস বলে আমরা যে হোটেলে পাখির মাংস খাই, কোয়েল পাখির মাংস, সে কোয়েল পাখির মাংস এই শালিক পাখির মাংসকে কোয়েল পাখির মাংস বলে ওরা চালিয়ে দেয়। শুধু শালিক পাখি না, বিভিন্ন ধরনের যেগুলো বেলে হাঁস, তারপরে অন্যান্য পাখি, অন্যান্য হাঁস যেগুলো হোটেলে পাওয়া যায়, বলে যে হাঁসের মাংস, আসলে সেগুলো হাঁসের মাংস না, সেগুলো হচ্ছে পাখি, বিভিন্ন পাখি। এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই মিলন শিকারীদের সাথে মানে যোগসাযোগ রেখে এরা এইভাবে প্রতিটা দোকান মানে হোটেলে এইভাবে বিক্রয় করে। তা আমরা সবার কাছে অনুরোধ করব যে এই ধরনের, যেহেতু বাঙালি আমরা আসলেই মানে আমাদের ভিতরে জ্ঞানটা একটু কম, যে প্রকৃতি ধ্বংস হলে আমাদের কি ক্ষতি হবে, এই ক্ষতিটার কথা আমরা চিন্তা না করে আমরা সকলে ব্যবসার দিকে যাই। তা সবাইকে অনুরোধ করব যে এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা বিরত থাকব, জানে এই ধরনের মানে ব্যবসায়ীকে আমরা প্রতিহত করব সব সময়, যেন এই অসাধু ব্যবসায়ীরা যে এই ধরনের জঘন্য কাজ করতে না পারে। কারণ প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। আচ্ছা, এই যে এই পাখিগুলা কখন অবমুক্ত করা হবে আর কিভাবে করা হবে? এগুলো এখন তো রাতের বেলা, এখন অবমুক্ত করলে দেখা গেল যে বিভিন্ন জায়গায় হয়তো ওরা চোখে কম দেখে রাতের বেলা, বিভিন্ন জায়গায় হয়তো পরে আবার ওরা অন্য প্রাণীর আহার হয়ে যাবে। তার থেকে সকালবেলা যদি এদেরকে ছাড়া যায়, তাহলে সকালের আলোতেরা, দিনের আলোতেরা মানে নিরাপদে মুক্ত মুক্ত হয়ে যাবে, তখন এদের অসুবিধা হবে না।